জীবনের অনেকটা সময় পেরিয়ে এসে এখন যখন ভাবতে বসি নিজের জন্য কী করলাম, অবশেষে উত্তর পাই না। কারণ নিজের জন্য জীবনে কিছুই হয়ে ওঠা হয়নি। মেয়েদের জীবনটা আজও, বিয়ের আগে তারা ভাবে মা বাবার কথা, মা বাবার সম্মানের কথা, বিয়ের পর ভাবে শ্বশুরবাড়ির কথা, শ্বশুরবাড়ির সম্মানের কথা, যেটা ভেবে কিছুই হয়ে ওঠা হয় না। সবারই যে সমান অবস্থা সেটা নয়, কিছু কিছু ক্ষেত্রে সেটা অন্যথাও হয়ে থাকে। কিছু কিছু ফ্যামিলি সাপোর্টিভ হয়ে থাকে, কিছু কিছু ফ্যামিলির কাছ থেকে সাপোর্ট পাওয়া যায় না। তাদের কাছে মান সম্মানটাই অনেক বড় হয়ে ওঠে। যে মেয়ে বাপের বাড়িতে তার মর্যাদাটা বজায় রেখেছে, নিশ্চয়ই সে শ্বশুরবাড়ি এসে সেটা ভাঙার চেষ্টা করবে না, সেটাকে মাথায় রেখেই চলার চেষ্টা করবে। তবুও কেন এত বাধা, কেন এত দ্বিধা? এখন যখন সমস্ত কিছু শেষে এসে ভাবতে বসি যে জীবনে কি করলাম, কোনো উত্তর নেই। নিজের জীবনে নিজের জন্য কিছুই করে ওঠা হয়নি। সকাল থেকে রাত পর্যন্ত স্বামী, সন্তান, শ্বশুর শাশুড়ি সমস্ত কিছুর জন্য ছেড়ে এসে নিজের সমস্ত শখ আহ্লাদ বিসর্জন দেওয়ার পরে, এতখানি দিন পেরিয়ে আসার পরে অবশেষে তোমাকে শুনতেই হবে, কী করেছো তুমি আমাদের জন্য? এটা তো তোমার কর্তব্য, এটা ঘরের বউয়ের দায়িত্বর মধ্যে পড়ে, তুমি সেটাই করেছো, তার থেকে বেশি কিছু করো। আমাদের ইন্ডিয়ান কালচারে, ভারতীয় কালচার যেটা, সেটার মধ্যে বেশিরভাগই এটা দেখা যায়, তার শাশুড়ির সাথে যেটা হয়েছে সেটা বউয়ের ওপরও ফলানোর চেষ্টা করা হয়। এটা কি ঠিক? ঠিক নয়। কিন্তু তবুও কিছু বলে হয়ে ওঠা হয় না।